নেওয়ার জন্য এর ফলনটা নেওয়ার জন্য আমরা করেছি কি আলাদা করে অন্য একটা বন বেগুনের শিকড় লাগানো হয়েছে। আচ্ছা, বন বেগুনে এখান থেকে একটা অপারেশন হয়েছে, দেখেছেন? এই অপারেশনটা করিয়ে এটা বন বেগুনের গাছ সাংঘাতিক শিকড় হয় এবং এই শিকড়টা 3 ফুট নিচে পর্যন্ত নামে। আচ্ছা। আর এ ব্যাটার শিকড় কিন্তু 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি কি 1 ফুট, কিন্তু এর যে শিকড়টা 3 ফুট নামবে। তাহলে আমরা বিগত কয়েক বছর ধরে 1 ফুটের ভিতরেই চাষাবাদ করছি, করতে 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 কিছু 1 ফুটের নিচে খাবার নেমে গেছে, গেছে তো স্টক ব্যালেন্স কিছু ওখানে চলে যাচ্ছে আমার, সেটা কে তুলবে? তখন এ তুলে দেবে, একে আচ্ছা, একে তুলে দেবে, শিকড়টা বেশি লাভজে বলে খাবারটা বেশি তুলে দেবে। আমাকে চারাটা তৈরি করতে গিয়ে হয়তো আমার খরচাটা বেশি পড়ছে, কিন্তু সায়েন্স এখানে দেখো আমার পুরাতন খাবার তুলে দেবে, প্লাস এ দীর্ঘদিন একে বাঁচিয়ে রাখবে। আমাদের একটা বেগুন গাছ কত হয় 5 মাস 6 মাস পরে, 4-5 মাস, তাও 6 মাস, কেউ 8 মাস, 6 মাসে তাও কত ফলন দেয় স্যার? হ্যাঁ বলছি। এবার তাহলে এ করবে কি, এ আপনার গাছটাকে 3 বছর বাঁচিয়ে রাখবে। 3 বছর, 6 মাস 8 মাস পরে যখন গাছের গোড়ায় জল যদি জমেও যায়, 1 মাস যদি জলও জমে থাকে, এ মরবে না। এতখানি জল এসে গেল, বন্যার জল এসে গেল, গাছ বড় আছে, তলা দিয়ে জল বয়ে যাচ্ছে, গাছটা ডুবছে না, কিন্তু হয়তো আদেঙ্গাটা জল যাচ্ছে, এমনি গাছ হলে তো পুরো ফর্সা হয়ে যেত, কিন্তু এ বাঁচিয়ে রাখবে। গোড়া ডুবে থাকলেও বেঁচে থাকবে। হ্যাঁ বেঁচে থাকবে। 1 হাঁটু জল যদি 1 মাসও থাকে, এ হচ্ছে সহ্য করার ক্ষমতা আছে, জল সহ্য করতে পারে, অতিরিক্ত ড্যাম্প এ নিতে পারে, যার জন্যে এর ফলনটা কিন্তু সাংঘাতিক হয়। যার জন্য গত ইয়ারে আমরা এটা করে ফলন পেয়েছিলাম পার গাছে 1 ইয়ারে 30-35 কিলো করে একটা গাছে ফলন পেয়েছিল, ভিয়েনার 30-35 কিলো করে। এটা কি কালার পার গাছ? এ আপনার বেগুনেরই কালার আছে। 3 বছরে একই রকম ফলন দেবে? আর ওই যে উইল 3 বছর একই রকম ফলন দেবে না, এর মধ্যে কোশ্চেন আছে। পুনিং করতে হবে আপনাকে, পুনিং করিয়ে নতুন গাছ আনবেন, ডালপালা গজাবে, সেই গাছে সাংঘাতিক ফল দেবে। সেই ফলের পরিমাণ হয়তো ছোটো হতে থাকবে, কিন্তু আপনাকে যত নিউট্রিশন ম্যানেজমেন্ট করবেন কোয়ালিটি বেটার হবে। কোয়ালিটি বেটার করার জন্য নিউট্রিশন ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। প্রত্যেকটা বিষয় হচ্ছে যে আমি একটা গাছকে ওখানে বসিয়েছি, একই খাদ্য মানে 3 বছর তুলবে, তাহলে কোয়ালিটি কতক্ষণ ভালো থাকতে পারে? ভালো থাকবে না তো। তাহলে আপনাকে কোয়ালিটি ম্যানেজমেন্টের জন্য নিউট্রিশন ম্যানেজমেন্ট করতে হবে। নিউট্রিশন ম্যানেজমেন্টের জন্য আপনারা যেখানে ট্রেনিং দিচ্ছেন একদম বেটার জায়গা, এখানে নাগবাবু ওখানে নিউট্রিশন ম্যানেজমেন্ট নিয়ে যদি একটা কোর্স করিয়ে দেয় না, আপনি যদি খালি ডিপ ইরিগেশনের কোর্সটা করিয়ে নেন, দেখবেন যে কি মজা। একটা ফল তুলে নিয়ে আপনি মার্কেটিংয়ে করতে গেলে আপনার 7-8 দিন একটা মার্কেটে যদি না স্টোর থাকে, তাহলে সেই ফলটার দাম নেই। তুলে গিয়েই যদি খেতে হয় তাহলে সেই ফলের দাম নেই। যদি সেটা 5-7 দিন থাকে তাহলে সেই ফলটার দাম হয়, কারণ সে এক্সপোর্ট করবে, সে যাবে, 1 দিন 2 দিন যেতে সময় লাগবে, বিক্রি হতে সময় লাগবে, তাকে স্টোরেজ থাকতে হবে। সেই রকম কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনাকে নিউট্রিশন নিয়ে কোর্স করতেই হবে। নিউট্রিশন ছাড়া আপনার এ হবে না। এই যে 30-40 কিলো করে একটা গাছে টমেটো হবে বললাম, প্রত্যেকটা টমেটো কোয়ালিটি হবে এবং স্টোরেজ যুক্ত হবে, এবং বাজারে যে আপনি ওই 5-6 মাসে যে গাছে আউট হয়ে যাচ্ছিলো, কৃষকদের গাছ মারা যাচ্ছিলো, এখানে কিন্তু প্রত্যেকটা ফল কোয়ালিটি যুক্ত হবে এবং হার্ডি হবে, শক্ত হবে। ফল বিক্রি করেও আপনার মজা আছে, বাজারে সাধারণ ফলের থেকে এই ফলের 10% হলেও আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। এটা নিউট্রিশন ম্যানেজমেন্টের এটা একটা বিরাট সাফল্য। আর এটা বেগুন, টমেটো, লঙ্কা, শসা প্রত্যেকটাতে আমরা গ্রাফটিং করতে পারি। গ্রাফটিংয়ের ফল কিন্তু এই জন্যই গ্রাফটিং করব, যে আমরা পুরো স্টোর খাবারটাকেও তুলে নেবো, ফলনও অনেক বেশি পাবো, এবং যেখানে চারা এখানে 1000 চারা বসতো সেখানে আমার 700 চারা বসালে হয়ে যাবে। আচ্ছা, যে উইল্টের যে সমস্যাটা হতো বেগুনের, অনেকটাই কন্ট্রোল, অনেকটাই কন্ট্রোল। অনেকেই সাকসেস হয়েছে, আবার অনেকেই ফেলিওর হয়েছে। ফেলিওর কেন? এইটা তো এখন পর্যন্ত এই গাছের অংশ এখান পর্যন্ত আছে, আমি যদি একে এখান পর্যন্ত ঢাকা দিয়ে দিই, তো এখান থেকে শিকড় চালিয়ে দেবে, তাহলে তো এখান থেকে আবার সেই ব্যাকটেরিয়া ভাইরাস ওখানে ট্রান্সফার হয়ে যাবে না। এইটাকে খুব জোর খেয়াল রাখতে হবে। এর অংশের নিচে অনেক ব্রাঞ্চ বেরিয়ে যায়, এগুলো কাটতে হবে,
এই শিকড়গুলো সব কেটে দিতে হবে। এইখান থেকে এটা পুরোটাই মাটির উপরে থাকবে, আচ্ছা আচ্ছা এটা পুরোটাই মাটির উপরে থাকবে। এটার কাছাকাছি যদি মাটি এখান পর্যন্ত চলে যায়, একে ট্রান্সফার দিয়ে দেবে, একে মাটি ছোঁয়া দিলে হবে না। তখনই আপনার অনেকগুলো সমস্যা তৈরি হয়ে যায়। বোঝা গেছে? পলি হাউসের প্রতিবন্ধকতা কি কি আছে? সুবিধাগুলো তো বললেন। পলি হাউসের ঝড় একটা বিরাট আঘাত, ঝড়ে আপনাকে নষ্ট করে দিতে পারে। আপনার পলি হাউসের ভিতরে প্রচুর পরিমাণে কৃমি জন্মাতে পারে। এর জন্য আপনাকে একটা ট্রিটমেন্ট করতে হবে, পেসিলোমাইসিন। হ্যাঁ, পেসিলোমাইসিন দিয়ে আপনাকে এগুলো কন্ট্রোল করতে হবে। এবং ওপেন ফিল্ডে যেমন প্রতিনিয়তই বৃষ্টিপাত হয়ে হয়ে মাটি থেকে জল ধুয়ে নিউট্রাল হয়, কাপড় কাচার মতন কেচে যেমন নিউট্রাল করা হয়, পরিষ্কার করা হয়, এ তো পরিষ্কার হয় না। একে ইরিগেশন ব্যবস্থাপনাটাকে ঠিক রাখতে হবে। ইরিগেশন ব্যবস্থার মধ্যে আপনার পিএইচ লেভেল কন্ট্রোলটাকে ঠিকঠাক থাকে, ইসিটিসিগুলো যেন ঠিক কন্ট্রোল থাকে, তাহলে কিন্তু আপনার ঠিক আছে। যদি কোনো ক্ষেত্রে ধরুন হয়তো আমলিক হয়ে গেল, দেখলাম কোনো কারণে আমলিক হয়ে গেলে আপনাকে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়ামের প্রচুর আছে, আপনার ঘেঁটে দেখুন প্রচুর বিষয় আছে। ক্যালসিয়াম কভার করা যাবে। অবশ্যই করা যাবে, না করা কি আছে? এখানে কি ব্যয় সাপেক্ষ মনে হচ্ছে এগুলো? না না, আমি এখানে হাইটেক ফর্মুলায় এসেছি, আমি উৎপাদনশীলতা অনেক বেশি করব। আমি এটাও ধরে নিন, এই শ্রাবণে এই যে দাঁড়িয়ে আছেন এখানে, পালং শাক 2.5 লক্ষ টাকা বিক্রি হয়েছে ওয়ান টাইম 25 দিনে। ওপেন থাকলে এটা 2.5 লক্ষ টাকা আসতো এই জায়গাটায়? আসতো কি? তাহলে আমি তো ব্যাংকিং নিয়ে বসে আছি, আমার খরচা করতে অসুবিধা কি? খরচা করা যায়, তাই না? তাহলে আমি বেশি টাকা ইনকাম করবো, আর সুরক্ষার জন্য, মাটি টাকা সুরক্ষার জন্য আমাকে দিতেই হবে। ঠিক আছে, এই চারাগুলো বিক্রি করে? হ্যাঁ, ওপরের এই চারাগুলো 18 টাকা করে এখন বিক্রি হচ্ছে আমাদের পিস হচ্ছে। এক পিস। হ্যাঁ, তো রোগটা একই রকম হয়?